জমি ভাড়া চুক্তি নিয়ে বিবাদ, থানায় দ্বারস্থ জমির মালিক। গড়িয়া মেন রোডের বাসিন্দা মধুবন্তী সর্দার জমি ভাড়া সংক্রান্ত চুক্তি নিয়ে গুরুতর অভিযোগ তুলে নরেন্দ্রপুর থানা দ্বারস্থ হয়েছেন। অভিযোগের আঙুল দীপক ভাটিকা ও বেদান্ত ভাটিকা নামে দুই ব্যক্তির দিকে। পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। সূত্রের খবর, 2024 সালের সেপ্টেম্বর মাসে একটি লিভ লাইসেন্স এগ্রিমেন্টের মাধ্যমে ওই দুই পক্ষের সঙ্গে জমি ভাড়ার চুক্তি হয়। তবে অভিযোগ, চুক্তি অনুযায়ী কোনো কার্যক্রম না করেও তারা দীর্ঘদিন ধরে জমিটি দখল করে রেখেছে। শুধুমাত্র দখলই নয়, ভাড়া দিচ্ছেন না এবং জমি ছাড়তেও নারাজ। যদিও বিষয়টি এখনো নিষ্পত্তির পথে আসেনি এবং জমির মালিক ন্যায় বিচারের দাবিতে আইনগত পথেই এগোতে চান। পাশাপাশি জমির মালিক মধুবন্তী সর্দার তিনি কি বলছেন ঘটনা সম্পর্কে শোনাবো। আমি মধুবন্তী সর্দার, আমি এখন ম্যারেড। তো আমার বাড়ি হলো 222 গড়িয়া মেন রোড, পাঁচু সর্দার লেন। তো পাঁচু সর্দার লেন হলেন আমার দাদু, আর আমি এখন যে প্রপার্টিতে রয়েছি এট দিস মোমেন্ট, যেখানে আমি বিলং করি, এটা হলো আমার পৈতৃক প্রপার্টি, যেখান থেকে আমার দাদুও পেয়েছেন, যেখান থেকে মানে দাদুর নিজস্ব প্রপার্টি, ওখান থেকে আমার বাবা পেয়েছেন, বাবার থেকে আপাতত এই মুহূর্তে আমি হ্যান্ডেল করছি। আমার সমস্যাটা বলতে এখানে আমাদের এখানে আমার দাদুও প্রায় 40-50 বছর আগে থেকে রেন্ট দিয়ে খেতেন। এখন আমার বাবারা জেঠুরা সবাই রেন্টের ওপরেই চলেন। ইন দ্য মিন টাইম এই রেন্টের ওপরে আমিও চলি। এখনো আমার বাবা মা অসুস্থ, আমি দেখছি। এবার আমাদের সংসার টোটালি এই রেন্ট দিয়েই চলে। আমি 2024-এ একজনকে রেন্টটা জাস্ট দিয়েছি, দেওয়ার পর থেকে একটা বড় সমস্যার মধ্যে পড়ে গেছি। যাকে আমরা প্রপার্টিটা দিয়েছি, নবযুগ ডিস্ট্রিবিউটর, ওরা হচ্ছে বাবা হলো দীপক ভটিকা এন্ড ওনার ছেলে হলো বেদান্ত ভটিকা। তো এনারাই এগ্রিমেন্টটা রেডি করেন, ওনাদের অফিসিয়ালি বসে প্রিন্ট করেন এবং 1 সপ্তাহ 2 সপ্তাহ আমাদেরকে বাড়ির থেকে রোজ ডেকে ডেকে ওখানে বসিয়ে বসিয়ে লাস্ট উনি আমাদের জোর জবরদস্তি সিগনেচার করানোর পরে ইন দ্য মিন টাইম একটা প্রপার্টি নেওয়ার পরে আরো একটা প্রপার্টি আমার মাকে দিয়ে জোর করে সাইন করান। এবার তারপর থেকে উনি আমাদের সাথে টোটালি কনভারসেশন কিছুদিন বন্ধ রাখেন। তারপরে জায়গা প্রপার্টি কাজ বা যা কিছু সবকিছু হয়ে যাওয়ার পরে উনি হঠাৎ করে আমাদের মাঝখানে একটা গাছ আছে সেটা কাটতে আসেন। এবার আমার প্রপার্টির কিছু অংশ অন্য রেন্টকে দেওয়া ছিল, তাদের ঘর টর ভেঙে উঠিয়ে দেয়। পরে দীপক ভটিকা আমার বাবার নামে জোর করে কমপ্লেন চাপায় যে হ্যাঁ আমার বাবা দাঁড় করিয়ে করেছে, কিন্তু আমার বাবাও সেখানে ছিলেন না, আমিও ছিলাম না। ওরা জোর জুলুম করে আমাদের পুরো প্রপার্টিটাই নিয়ে নিয়েছে। ইন দা মিন টাইম ওরা আমার এখন বাড়িটাও চাইছে, বলছে বাড়িটা ভেঙে দিয়ে দাও, আমরা বিল্ডিং করব। কারণ আমরা তাহলে থাকবো কোথায়? আমাদের সোর্স অফ ইনকাম ভাড়া দিয়ে খাওয়া, আর বাড়িটা হচ্ছে আমাদের মাথা গোজার ঠাই। এবার ওটা চলে গেলে আমরা কোথায় যাব? এই নিয়ে আমি পুলিশি সাহায্য নিতে যাই, প্রশাসনের কাছে তো যেতে হবে। তো যেহেতু কমপ্লেন করি, সেখানে থানাতে খুব বেশি আমি কোনো সাপোর্ট পাই না, ওখান থেকে এফআইআরও পাই না, বলে আমাদের নরেন্দ্রপুর পিএস। তো তারপরে আমি এটা নিয়ে কোর্টে চলে যাই, যেহেতু আমি ওখান থেকে কোনো হেল্প পাইনি প্রথমত। তো কোর্টে যাওয়ার পরে ওখান থেকে আমার ক্যাভিয়েট করা, সেই জায়গার উপরে ওরা পুট আপ দিয়ে ভিতর থেকে কোনো একভাবে ইনজাংশন নেয়। সেই ইনজাংশনে টোটাল বক্তব্য অথরাইজড ভাবে যেটা জাজ দিয়েছেন, যে যেই পজিশনে রয়েছেন সে সেই পজিশনে পিসফুল থাকবে। সেইখানেতে এসেও উনি আমাদের গালিগালাজ, ঘাট ধাক্কা দেওয়া, আমার বাবাকে মারতে যাওয়া, আমার বাবাকে ওদের মিস্ত্রি দিয়ে মারানো, অনেক রকম কিছুই ওরা ওর মধ্যে করেছে। ফোনে ওভার দ্য ফোন আমাদের প্রচুর থ্রেট করেছে যে জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত স্টিল নাও থানা থেকে আমাদের একটা সমস্যা আসছে যে বারবারই পুলিশের হেনস্থায় আমাদের পড়তে হচ্ছে। ওরা পুলিশ দিয়ে কল করাচ্ছে, যাচ্ছি ওখানে। আমাদের বারবার, এর আগে বলরাম স্যার ছিলেন, উনি আমাদের কাছে 55 লাখ টাকা ওদেরকে দিয়ে দিতে বলেছেন ওনাদের বিজনেসের জন্য, কিন্তু আমি কোনো রেন্ট পাইনি। ওনারা আমাকে অ্যাডভান্স করেছিলেন 12 লাখ টাকার মতন, যেটা দিয়ে ওনাদেরই ঘরের কাজ আমি করিয়ে দিয়েছি। আর কিছু পয়সা ওর মধ্যে বেঁচে ছিল, যেটা ওনাদের ব্রোকারকে দিয়েছি। আর এই 10 মাস আমি বসে আছি, যেহেতু আমাদের রেন্ট দিয়েই আমাদেরকে চলতে হয়, তাহলে আমার সোর্স অফ ইনকাম নেই। আমি কোথা থেকে ওনাকে 55 লাখ টাকা দেবো? করছে না। আমি ওনাদেরকে অনেকভাবে রেন্ট নিয়ে কোঅপারেশন করতে বলেছি। ওনা আমাকে এই মুহূর্তে দাঁড়িয়ে বলছে, ওনাদের নিজেদের এগ্রিমেন্টে বানানোর পরে, যে আপনি যে জায়গাটা আমি পেয়েছি জায়গাটা কম, কিন্তু আমি দেখুন দাদা, জায়গা যেটা দিয়েছি জায়গাকে টেনে বাড়ানো যায় না, জায়গাকে টেনে কমানো যায় না। তাহলে উনি যে পজিশনটা চোখে দেখে নিয়েছেন, তাহলে ডেফিনেটলি উনি সেই জায়গাটাই পাবেন। আমি ওনাকে এই ঘরটা দেখিয়ে অন্য ঘরটা দিচ্ছি এমনটা না। এবার উনি বলছেন আমার পিছনে 3টে ছোট ভাড়া আছে, সেটাকে তুলে দিন, আমি তাদেরকে 50,000 টাকা দিচ্ছি, আপনি ওই জায়গাটা দিন। আপনার বাড়ির 3 তলাটা দিন, আমি অফিস করব। আপনার বাড়ির 2 তলাটা দিন, আমি মাল রাখবো। আমি থাকবো কোথায় এই মুহূর্তে? উনি চাইছেন টোটাল প্রপার্টিটাকে করাপ্ট করতে। আমি এখানটাতে কি করতে পারি?
আমার আপনাদের সামনে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আমি চাইবো আমার এই কেসটা যে প্রণব মণ্ডল স্যার নিয়েছেন বা হ্যান্ডেলিং করছেন, ওনাকে নিশ্চয়ই ইনভেস্টিগেশনের জন্য পাঠানো হোক, বা আমার এর আগে আয়ো যে ছিলেন উনি ইনভেস্টিগেশনের জন্য আসুক অ্যাটলিস্ট। দেবাশিস মিশ্র স্যার উনিও জানেন, ওনার কাছে আমি বহুবার বলেছি। ইনফ্যাক্ট এই যে নবযুগ ডিস্ট্রিবিউটারের যে বেদান্ত ভতিকা বা দীপক ভতিকা, এরা দুজনে ইন দ্য মিন টাইম, আমি বাধ্যগ্রস্ত, আমি না খেয়ে তো বাঁচবো না, এরকম তো হয় না। আমি যে একটা অন্য লিভ লাইসেন্সি একজনকে আমি দিচ্ছি বা দেবো বলে তাদের সাথে আমার চুক্তি হয়েছে, তো সেই তাদেরকে পর্যন্ত তারা ডিস্টার্ব করছে ফোন করে যে আপনি পোর্শনটা নিয়ে আমাকে হ্যান্ড ওভার করুন। উনি বারবার আমার জমিটা কেন নিতে চাইছেন, এটা আমার বড় প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছি ওরা আমার 10 মাসের যে রেন্টটা বাকি রয়েছে সেটা আগে দিক, তারপরে আমি ওদের সাথে বসবো। বসার পরে আমি দেখবো যে ওরা আমাকে ঠিক আরো 5-6 মাসের রেন্ট দিচ্ছে কিনা, তারপরে আমি ওনাদের সাথে সেই হিসেব করে একটা জায়গাতে আসবো। উনি ব্যবসা কোথায় স্টার্ট করবেন না করবেন, তারপর ওনার আদৌ এই জায়গাটা চলবে কিনা, কারণ উনি বারবারই সবাইকে বলেছেন যে জায়গাটা ওনার পক্ষে শর্ট হচ্ছে। উনি যেটুকুনি জায়গা নিয়েছেন, আমি ওটুকুনি জায়গার বাইরে ওনাকে আমি 1 ইঞ্চিও জায়গা দিতে পারবো না।